ওকে, তো ফার্স্ট তোমাদেরকে আসতে হবে গুগলে। তো তোমরা যে ব্রাউজার ইউজ করো সেই ব্রাউজারে গুগল টাইপ করবে, অ্যান্ড দেন গুগলে তোমরা লগ ইন করবে। তারপর গুগলে যাওয়ার পর এখানে তোমরা টাইপ করবে SD স্টার FX লগ ইন। ঠিক আছে, তো তারপরে তোমরা SD স্টার FX এর ওয়েবসাইটে যাবে। তো এখানে তোমাদের এইরকম ইন্টারফেস নাও আসতে পারে। তো যদি না আসে তাহলে এই সাইন আপ অপশানে যাবে। সাইন আপ অপশানে গেলে এখানে তোমাদের যা যা ডিটেলস আছে, নেম, ইমেল, লগ ইন পাসওয়ার্ড, কান্ট্রি, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব পুট করতে হবে। তো আমি এখানে আমার নেম, ইমেল আইডি, লগ ইন পাসওয়ার্ড পুট করব। আমি আমার নাম দিলাম, অ্যাসোসিয়েটেড ইমেল দিলাম। অ্যাসোসিয়েটেড ইমেল দেখলে তোমার এটা করতে পারবে তুমি। আমার এখানে আইক্লাউডে অ্যাকাউন্ট আছে, তো আমি আইক্লাউডের ইমেল আইডি দিলাম। তো লগ ইন পাসওয়ার্ড তুমি তোমার মতো করে চুজ করতে পারো, যে কোনো লগ ইন পাসওয়ার্ড তোমরা চুজ করতে পারো। আমি এখানে একটা চুজ করছি। সেই সেম লগ ইন পাসওয়ার্ডটা যেটা তোমরা ঠিক করবে সেটা এখানে আবার পুট করতে হবে সেকেন্ড টাইম। কান্ট্রি সিলেক্ট করে এখানে ইন্ডিয়া কান্ট্রিতে নিয়ে আসতে হবে। টিপলে ইন্ডিয়া চলে আসবে। এবার তোমার যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমাকে এখানে ইনপুট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর তুমি এখানে একটা এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টে একটা টিক মার্ক দিতে হবে। এগ্রিমেন্ট টিক মার্ক দেওয়ার পরে তুমি সাইন আপ করলে, তো তোমার সাইন আপের বাটন ক্লিক করলে তুমি সাইন আপ হয়ে গেছে। ভেরিফিকেশান মেল সেন্ড টু রেজিস্টার্ড ইমেল, প্লিজ চেক ইনবক্স ও স্প্যাম ফোল্ডার। তো এখানে আমাকে দেখতে হবে যে আমার ইনবক্সে গেছে কি না। তো তার জন্য আমি আমার মেল আইডিতে যাব। তো মেল আইডিতে গিয়ে যদি দেখি এটা এসে গেছে তাহলে ভালো, যেহেতু আমার আইক্লাউডে আছে। তো আমি আইক্লাউডে দেখলাম এখানে ভেরিফাই অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে। তো ভেরিফাই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড নাও, প্লিজ ক্লিক টু লগ ইন, এই ওয়েবসাইটের এই পোর্শনটা চলে এলো। তো ওখানে আমি লগ ইন করবো। আমার যে মেল আইডি আছে সেই মেল আইডিটা পুট করব। তো যেহেতু আমার আগের থেকে এটা সেভ করা ছিল, তো অটোমেটিক চলে এলো। তোমরাও এটাকে সেভ করে রাখতে পারো যাতে অটোমেটিক চলে আসে। তো ল্যাপটপ বা মোবাইলে সেমভাবেই এটা খোলে। তো আমি এখানে সাইন ইন করবো। তো আমি যখন সাইন ইনে ক্লিক করলাম, ইমেল অ্যাড্রেস এরা চাইছে, তো ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আমাকে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমার আমি সাইন ইন করার চেষ্টা করব সেই পাসওয়ার্ড করে। তো সাইন ইন করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় স্ক্রিন চলে এসছে এবং এখানে একটা পপ আপ আছে কিছু ওদের আপডেট দেওয়ার জন্য। এটা তোমরা ক্রস করে দেবে এবং সাইড থেকে দেখবে একটা চ্যাট অপশান চলে এসছে এদের সাপোর্টের জন্য। তো তুমি তোমার কোনো কোয়েরিজ থাকলে এদের সাথে তুমি ইংলিশে চ্যাট করতে পারো। আমি এখন এটা করছি না। তো এটা হচ্ছে তোমার কনসোল। এই কনসোলের মধ্যে তুমি তোমার কত ব্যালেন্স তুলতে পারবে সেটা এখানে দেখা যায়। 1 মাস ট্রেডিং হওয়ার পর যে অ্যামাউন্টটা তুমি তুলতে পারবে সেই অ্যামাউন্ট এখানে দেখা যায়। এখানে তোমার কটা MT5 অ্যাকাউন্ট আছে সেটা দেখা যায়। তোমার ডিপোজিট কত আছে সেটা দেখা যায়। টোটাল উইথড্র কত করতে পারবে এবং তুমি কত করেছো সেটা এখানে তুমি দেখতে পাবে। তো এখানে আমার কিছু KYC ডকুমেন্টস প্রোফাইলটা খোলার সাথে সাথে আমাকে আপলোড করতে হবে এবং আপলোড করার জন্য দিয়েছে এখানে আধার নাম্বার,
আধার নাম্বার তুমি এখানে অ্যাড করলে আধার নাম্বার, আধারের যে ফ্রন্ট সাইড তার ছবি এখানে তোমাকে পেস্ট করতে হবে, এখানে ব্যাক সাইডের ছবি পেস্ট করতে হবে। ইউটিলিটি বিল নাম্বার এখন কোথাও লাগবে না, তো সেটা দেওয়ার দরকার নেই। ব্যাঙ্ক স্টেটাসে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডার যে নেম সেটা যেন সেম থাকে সেটা দেখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে পুট করতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। আইবিএন নাম্বার দরকার নেই। ব্যাংকের নেম যেটা আছে সেই ব্যাংকের নেম দেবে, ব্যাংকের অ্যাড্রেস দেবে, কোন কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে ব্যাংকের একটা ফার্স্ট পেজের যে বইয়ের ছবি আছে সেই ব্যাংক বুকের ফার্স্ট পেজের ছবিটা এখানে আপলোড করতে হবে। দেন তোমরা সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের কেওয়াইসি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চলে যাবে। এটা 1-2 দিন টাইম লাগে, তারপর এই পেন্ডিং যে দেখাচ্ছে এই পেন্ডিংগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে তোমার লাইভ অ্যাকাউন্টের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এটা বুঝতে হবে।